আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যাটিস বার্গার। সেই সাথে শেয়ার করব প্যাটিসটা একবার তৈরি করে কিভাবে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, সব রকম টিপস সহ। এখন আর আপনাদেরকে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না, যখন মন চাইবে বাসায় বানিয়ে খেতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্যাটিসটা তৈরি করার জন্য আমি প্রায় হাফ কেজির মতো মুরগির মাংস ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর। গাজরটাকে আমি ব্লেন্ড করে খুব ভালোভাবে চিপে রসটাকে ফেলে দিয়েছি। এরপর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন একটা সিদ্ধ আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, 1 টেবিল চামচ টমেটো সস, 1/4 কাপ বিস্কুটের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা দিয়ে এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি প্যাটিগুলো বানিয়ে নিব। তার জন্য আমি একটা বক্সের মুখ নিয়ে নিয়েছি আর একটা পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের উপর আমি হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার পলিথিনের এক পাশ মুখের উপর রেখে 1/4 কাপ মাংসের পুর দিয়ে দিচ্ছি। দিয়ে পলিথিনের অন্য পাশ দিয়ে ঢেকে আমি চেপে চেপে প্যাটিটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম গোল। আর পলিথিনের মধ্যে তেল দেওয়ার কারণে পলিথিন থেকে খুব সুন্দরভাবে উঠেও এসেছে। আমার একটা প্যাটি বানানো হয়ে গিয়েছে। আমি আরেকভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি আবারও 1/4 কাপ মাংসের পুর নিয়ে হাতের তালুর সাহায্যে একটু গোল গোল করে চেপে চেপে প্যাটিটা বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গিয়েছে। দেখুন এই প্যাটিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। একইভাবে আমি সবগুলো প্যাটি বানিয়ে নিয়েছি। এবার প্যাটিগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এই প্লেটের মধ্যে প্যাটিগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার জন্য। প্রথম 2 ঘন্টা আমি প্যাটির এক পাশ রেখে দিয়েছিলাম। এরপর 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে অন্য পাশ উল্টে দিয়ে আরও 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর আমি প্যাটিগুলোকে ফ্রিজ থেকে বের করে একটা ছুরির সাহায্যে তুলে নিয়েছি। এবার একটা বক্সের মধ্যে আমি প্যাটিগুলোকে রেখে দিচ্ছি। আমি একটা প্যাটি রেখে উপর দিয়ে পলিথিন দিয়ে আরেকটা প্যাটি রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো প্যাটি রাখবো। তবে আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে একটা প্যাটি রেখে উপর দিয়ে বাটার পেপার রেখে অন্য একটা প্যাটি এভাবে রাখতে পারেন। তো দেখুন আমার সবগুলো প্যাটি রাখা হয়ে গিয়েছে। এবার আমি বক্সের মুখটা আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে 1 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর যখন খাবেন তার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়। এবার আমি কয়েকটা প্যাটি ভেজে নিচ্ছি। দেখুন আমি একটু চেপে চেপে প্যাটিটা ভেজে নিচ্ছি যাতে ভেতর থেকেও মাংসটা খুব ভালোভাবে হয়। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি বার্গারটা বানিয়ে নিব। তার জন্য একটা বার্গার বান নিয়েছি। এবার বার্গার বানটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এইবার বানের এক পাশে আমি একটু মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা প্যাটি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি শসা। এরপর উপর থেকে আরও কিছুটা মেয়োনিজ ছড়িয়ে দিচ্ছি। এবার বানের অন্য পাশেও আমি মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গিয়েছে, এবার বানের উপর দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন প্যাটিস বার্গার। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।